আজ আমরা শিখব পঞ্চায়েতের মাধ্যমে কিভাবে বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ নেওয়া হয়। অ্যাপ্রুভ নেওয়ার জন্য আমরা গুগলে সার্চ করব নিচে দেওয়া ওয়েবসাইটটি। সাইটটিতে যাওয়ার পর এখানে আমরা যাব বিল্ডিং অ্যাপ্রুভ্যালে। বাঁদিকে দেখুন, বাঁদিকে 4 নম্বরে বিল্ডিং অ্যাপ্রুভ্যাল নিউ কথাটি আছে, ওটি ক্লিক করতে হবে। যাওয়ার পর এই মেসেজটি আসবে, এটি আই অ্যাগ্রি করে দিতে হবে। পর আপনি যেখানে বসবাস করেন তার ঠিকানা এখানে দিতে হবে, যেমন ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হবে। তবে আরেকটা কথা বলে রাখি, এখানে কপি পেস্ট না করাই ভালো, কারণ কপি পেস্ট করার পর সাবমিট করার সময় এটি নেবে না। পিএস, ডিস্ট্রিক্ট এবং পিনকোড। তারপর আবার এগুলিকে আলাদা আলাদা করে দিতে হবে, যেমন প্রথমে আছে ভিলেজ, তারপরে আপনার কোন পাড়ায় আপনি বাস করেন সেই পাড়ার নাম, এবং আপনি কোন সংসদে বাস করেন সেই সংসদের নাম। তারপর আছে আপনার পোস্ট অফিসের নাম এবং পুলিশ স্টেশনের এখানে নাম দিতে হবে, এবং লাস্টে আছে আপনার পিনকোড, এখানে পিনকোড বসাবেন। দিতে হবে আইডেন্টি প্রুফ হিসাবে এখানে আপনি আধার দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, এপিক কার্ড এসব দিতে পারেন। এখানে আমি দিচ্ছি আধার। এরপর এখানে আধার নাম্বার এখানে বসাতে হবে। তারপর এখানে দিতে হবে ফোন নাম্বার, আপনার নিজের ফোন নাম্বার। তারপর এখানে দিতে হবে ইমেল আইডি, এগুলো ম্যান্ডেটরি। ফোন নাম্বার এবং ইমেল আইডি এখানে ম্যান্ডেটরি দিতেই হবে। তারপর এখানে দিতে হবে প্রপোজ কনস্ট্রাকশন ইনফরমেশান, অর্থাৎ আপনি যেখানে কনস্ট্রাকশনের কাজটি করবেন তার ডিটেলস এখানে দিতে হবে। যদি আপনি এখানে নতুন বিল্ডিং তৈরি করতে চান তাহলে এখানে নতুন, অর্থাৎ নিউ বিল্ডিং কনস্ট্রাকশন, তারপরে আপনার আছে নিউ ফ্লোর কনস্ট্রাকশন, এক্সটেনশন অফ বিল্ডিং, বাড়ি যদি আপনি বাড়াতে চান তাহলেও এখানে 3য় নাম্বারটি সিলেক্ট করতে হবে, এবং বাউন্ডারি গ্রাউন্ড ওয়াল আপনি তৈরি করলেও এখানে 4র্থ নাম্বারটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে দিতে হবে বাড়ির চারপাশের চতুর্সীমা বর্ণনা দিতে হবে, মানে অর্থাৎ উত্তর দিকে কে আছে, দক্ষিণ দিকে কে আছে, পূর্ব দিকে কে আছে, পশ্চিম দিকে কে আছে। এখানে আমার প্লট নাম্বারগুলোই আমি জানি, অর্থাৎ কেউ বসবাস করে না পাশের জায়গা, অর্থাৎ প্লট নাম্বারগুলো আমি এখানে দিচ্ছি।
তারপর এখানে দিতে হবে আপনি যেখানে বিল্ডিংটি তৈরি করছেন সেখানের মৌজা জেল নাম্বার, মৌজার নাম, তারপরে হচ্ছে আপনার দাগ নাম্বার, তারপরে আপনার আছে খতিয়ান নাম্বার, তারপরে হোল্ডিং অ্যাসিস্ট্যান্ট নাম্বার, এটি হচ্ছে ট্যাক্সের পঞ্চায়েত থেকে যে ট্যাক্সের কাগজ দেয় তার উপরে একটি নাম্বার পাওয়া যায়, সেই নাম্বারটি এখানে বসাতে হবে। তারপরে হচ্ছে প্লট নাম্বার, প্লট নাম্বারটি যে দাগ নাম্বার যেটি সেটি প্লট নাম্বার এখানে। তারপর এখানে বিল্ডিংয়ের ডিটেলস এখানে দিতে হবে, আপনি কতটা হাইট করছেন, লম্বা অর্থাৎ লম্বা চওড়া, এবং কত প্লিন্থ এরিয়াটা দিতে হবে। এটা আপনি প্ল্যান যিনি করেছেন অর্থাৎ ইঞ্জিনিয়ারের কাছ থেকে এটা জেনে নেবেন, তাতে সঠিকটা এখানে বসবে। তারপর এখানে 3টি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, সেগুলি হলো প্ল্যানের ডিটেলস আর ট্যাক্স ডিটেলস, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে যে ট্যাক্স কাটা হয় তার রসিদটি এখানে অ্যাটাচ করতে হবে। এবং আইডেন্টি প্রুফ হিসাবে আপনি আধার বা এপিক কার্ড এবং তার সাথে জমির রেকর্ডের কাগজটি এখানে একসাথে অ্যাটাচ করে দিবেন। এগুলি সবই পিডিএফ ফাইলে করতে হবে, আমার এখানে জেপিজি ফাইলে করা আছে তাই এগুলিকে আমি পিডিএফ করে নেব এবং এগুলি 1 MBর মধ্যে রাখতে হবে। দেখুন এখানে নিচে লাল কালিতে লেখা আছে ফাইল সাইজ শুড বি উইথিন 1 MB। আমার 3টি ডকুমেন্টই অ্যাটাচ করা হয়েছে, এবারে আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট হয়ে গেছে, এবারে আমি এটাকে প্রিন্টে অপশানে ক্লিক করব এবং তারপর প্রিন্টের জন্য কাগজটি রেডি হয়ে যাবে। দেখুন এরপর আপনাকে আপনার নিজের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং তাদের কাছে জমা করতে হবে আপনার প্ল্যান, ট্যাক্সের কাগজ, জমির কাগজ, আপনার আধার, সমস্ত ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে এবং তার সাথে এটির প্রিন্ট কপি আপনাকে অফিসে নিয়ে যেতে হবে এবং ওনারা অ্যাপ্রুভ দিলে আপনাকে আবার এটিকে স্কোয়ার মিটার অনুযায়ী পেমেন্ট করতে হবে। পেমেন্টটি আমি পরে আপনাদের দেখিয়ে দেবো।